আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদের যে মজার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে দুধের প্যারা সন্দেশ বা মিল্ক প্যারা রেসিপি। তো ভিউয়ার্স, মিল্ক প্যারা রেসিপি তৈরি করতে আমরা প্রথমে একটু গোল টাইপ একটা প্যান নিয়ে নিয়েছি, যাতে আমরা আমাদের যে দুধ তারপর আমরা যে উপকরণগুলো আছে খুব ভালো করে মিশাতে পারি। ফার্স্টে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এই যে আমি মিল্ক প্যারা রেসিপিটা তৈরি করব, এর জন্য আপনারা ঘি, সয়াবিন তেল, মাখন যে কোনো আপনাদের হাতের কাছে যা আছে ওইটা দিয়েই তৈরি করতে পারেন। যেহেতু আমি কোনো কুকিং স্টুডিও না, আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আপনাদেরই বোন, আপনাদেরই আন্টি বা আপু, তাই আমি আপনাদেরকে একটা সিক্রেট শেয়ার করছি। যদি ভিউয়ার্স আপনাদের কাছে ঘি বা মাখন না থাকে, আপনারা খুব সহজে তেল দিয়ে তেলের ভিতরে খুব সামান্য 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 চামচ পরিমাণ পানি দিয়ে গুলে কিন্তু এটার ভিতর দিয়ে দিলে কিন্তু দুধের মতো একটা ফ্লেভার আসে। আর আরেকটা কথা, যদি আপনাদের কাছে ঘি পর্যাপ্ত পরিমাণ খুব বেশি না থাকে, তাহলে আপনারা ঘরে যদি মাখন থাকে, আমি আপনাদেরকে এইটা দেখাচ্ছি, ট্রিকটা দেখাচ্ছি। কুকিং স্টুডিওগুলোতে ম্যাক্সিমাম টাইম কিন্তু ওনারা দেখায় যে অনেকগুলো করে বাটার দিয়ে ওনারা এই ধরনের রেসিপিগুলো তৈরি করে, কিন্তু ভিউয়ার্স, কুকিং স্টুডিওতে এটা করা সম্ভব হলেও যারা সাধারণ হাউসওয়াইফ তাদের কাছে হয়তো এতগুলো বাটার দিয়ে বা এতগুলো ঘি দিয়ে হয়তো রান্না করা সম্ভব হয় না। তাই আমি আপনাদেরকে এই ট্রিকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজে এই ট্রিকটা অবলম্বন করে খুব কম মাখন দিয়ে আপনারা অনেকগুলো রেসিপি আপনাদের মন মতো তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, ধরেন আমাদের 4 টেবিল চামচ ঘি দরকার, বা 4 টেবিল চামচ ঘি আমাদের এই ডিশটার জন্য যদি দরকার হয়, তাহলে আমরা এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিব। আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর আমি এখানে বাটার দিয়ে দিব 2 টেবিল চামচ। ভিউয়ার্স, টেস্ট কিন্তু সেমই আসবে, টেস্টের কোনো তারতম্য হবে না। আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দেখুন, একদম কিন্তু মিশে গেছে মাখনটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমরা এভাবে করে যে করলাম, এভাবে করে আপনারা পোলাও রান্না করতে পারেন, রোস্ট রান্না করতে পারেন। আপনারা যে কোনো ডিশে আপনারা এভাবে অল্প একটু বাটার দিয়ে সয়াবিন তেল দিয়ে মিক্সড করে খুব সহজে খুব সুন্দর মজাদার খাবার তৈরি করতে পারবেন। এতে করে স্বাদ গন্ধের কোনো নষ্ট হবে না। ওটারও আপনার ঘি দিয়ে রান্না করলে যেরকম হবে ঠিক ওইরকমই একটা স্বাদ আসবে। এই সিক্রেটটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি যে কাজটা করব, আমরা যে ঘিটা সয়াবিন তেলটা নিয়ে নিয়েছি, এখন আমরা এই ঘি আর সয়াবিন তেলটা ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা চাইলে কনডেন্স মিল্ক যেহেতু দিচ্ছেন, আপনারা চিনি না দিলেও পারেন। আমার যেহেতু চিনির প্রতি একটু দুর্বলতা আছে, আমি বেশি না, আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিব, আর বাকিটা কনডেন্স মিল্কে হয়ে যাবে। দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, চিনিটা প্রায় মেল্ট হয়ে গেছে, সম্পূর্ণ করে মেল্ট হয়নি। আমরা আঁচটা একটু বাড়িয়ে নেড়ে নিব, কিন্তু আঁচটা খুব বেশি বাড়াবো না। ভিউয়ার্স, আমরা এখানে ফ্লেভার হিসাবে এলাচের গুঁড়া ইউজ করব। এলাচের গুঁড়াটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয়। আমি এলাচ একটু ভেজে এখানে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটা একদম রেসিপিটা তৈরি লাস্টেও দিতে পারেন। আমি দুধের গুঁড়াটার সাথে যেন এলাচ গুঁড়াটা খুব ভালো করে মিলে যায়, আমি 1 চিমচির মতো দিয়ে নিলাম। আমি এলাচটাকে খুব ভালো করে ভেজে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি একটু কমিয়ে দিয়ে আঁচ, না হলে কিন্তু আমাদের এলাচটা পুড়ে যেতে পারে। এখন আমি 2 কাপ পরিমাণ দুধ এটার মধ্যে দিয়ে দিব। আমি কাপে করে দুধ নিয়ে নিচ্ছি।
আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব, নেড়ে নেব। আঁচটা আমি একবারে কমিয়ে নিই, না হলে কিন্তু একদম সর্বনাশ, পুড়ে যাবে। আমি আরেক কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি আরেক কাপ দুধ দিয়ে দিলাম। এখন আমি এটা খুব ভালো করে নেড়ে নিব। আমি ডিব্বার মুখটা একটু লাগিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে খুব ভালো করে আমাদের নেড়ে নিতে হবে। আমি এখানে 5 টেবিল চামচের মতো আমি কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি আমার ডিশটাতে। ব্যাস, এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে নিব। আমরা আঁচটা একটু কমিয়ে নিই, আঁচটা একেবারে কমিয়ে নিব। এরপর আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমরা আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি ভিউয়ার্স। এটা খুবই মজাদার একটা রেসিপি। এটা খুব নাড়তে হবে, নাড়ার উপর থাকতে হবে একবারে। আমরা এটা নাড়তে নাড়তে একটু হালকা একটু ব্রাউন কালার টাইপ করে নিব। আমরা আঁচটা একবারে কমিয়ে দিয়েছি। এটা আমাদের নাড়তে থাকতে হবে, প্রচুর নাড়তে হবে। এলাচের সাথে দুধ, বাটার সবকিছু মিলে অসাধারণ একটা ঘ্রাণ বের হচ্ছে। আমরা খয়েরি কালারটা বের হওয়ার পর্যন্ত আমরা এটাকে নাড়তেই থাকবো। খয়েরি কালার মানে একটু হালকা ব্রাউন কালারটা বের হওয়া পর্যন্ত। আমরা নাড়তে থাকবো এভাবে। ভিউয়ার্স, আমরা আমাদের যে প্যারা সন্দেশের যে আমরা খামিরটার মতো বানাচ্ছি, এটা এইভাবে নাড়তে নাড়তে এরকম হয়ে আসবে। এরকম নাড়তে নাড়তে যখন এরকম হয়ে যাবে, এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমরা কুসুম কুসুম গরম থাকতে থাকতে এটা আমরা প্যারার মতো আকার দিয়ে আমরা বাদাম দিয়ে পরিবেশন করব। তো প্যারা সন্দেশটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সন্দেশের মতো। এটা দুধটা একদম হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা কিন্তু কখনোই এই চুলাটা বন্ধ করে এই কড়াইটার ভিতরেই আমরা এই সন্দেশের ডোটা রেখে দিব না, তাহলে নিচ দিয়ে দেখা যাবে যে কড়াইয়ের গরমে দুধটা পুড়ে যেতে পারে। তাই আমরা এটা যতক্ষণ কড়াইয়ের উপর আছে তখন নাড়ার উপরে থাকবো। আর যখন চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমরা অন্য একটা প্লেটে বা অন্য একটা বোলের ভিতরে আমরা এইটাকে বেড়ে নেব, মিশ্রণটাকে বেড়ে নেব। ভিউয়ার্স, একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করে আপনারা এই প্যারাগুলো তৈরি করবেন। ভিউয়ার্স, ডোটা চুলার থেকে নামানোর পরে আমরা চামচ দিয়ে এভাবে একটু করে একদম সুন্দরভাবে মিশিয়ে নরম করে নিব, যেন আমরা যেই শেপ দিই ওই শেপই এটা নিতে পারে। ব্যাস, এখন আমি একটু শেপ দিয়ে নেব এগুলো। আমি এটা সার্ভিং এর জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি কিভাবে করবেন। একটুখানি ডো নেবেন। আপনারা চাইলে অনেকগুলো ডো একবারে এরকম করে হিসাব করে নিতে পারেন যে কয়টা তৈরি করবেন।
এভাবে করে আলাদা করেও করতে পারেন। আমি জাস্ট একটা তৈরি করে দেখাই আপনাদেরকে। এভাবে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে গোল বলের মতো করে একটু প্রেস করবেন, তাহলে প্যারার একটা শেপ চলে আসবে। একটা যেমন ঠিক ওই মাপের করে ঠিক একইভাবে ভিউয়ার্স হাতে একটু তেল মেখে নেবেন, বা আমাদের ডোটা থেকেও কিন্তু একটা তেল বের হবে, আপনাদের ওটা দিয়ে কাজ হয়ে যাবে, এক্সট্রা কোনো তেল নিতে হবে না। যতটা ভালো করে মুথে নেবেন তত ভালো আপনি প্যারাটা পাবেন, অতটাই স্মুথ হবে প্যারাটা। ভিউয়ার্স এইভাবে করে প্যারাগুলো তৈরি করবেন। আমি সবগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, আর আমি এই প্যারাগুলোকে বাদাম দিয়ে ডেকোরেশন করব। আমি বাদামটা কুচি করে এবং সবগুলো প্যারা তৈরি করে আপনাদের কাছে আবার আসছি। ভিউয়ার্স আমরা 2 কাপ দুধ দিয়ে 15টার মতো আমরা যে মিল্ক যে প্যারা সন্দেশ যেটা সেটা বানিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আপনার ডেকোরেশন করতে পারেন। আমি কয়েকটাতে কিশমিশ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে বাদাম দিয়ে আপনার পছন্দ মতো, আপনার চীনা বাদাম দিয়ে, কাঠবাদাম বা কাজু বাদাম আপনারা পছন্দ মতো করে ডেকোরেশন করে নিতে পারেন। এমনিতেও দেখতে বেশ সুন্দর, খেতেও দারুণ। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আমরা এভাবে উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিচ্ছি, সবগুলোতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স আমরা আমাদের সবগুলো সন্দেশ সাজিয়ে নিয়েছি, দুধের প্যারা সন্দেশ। তো ভিউয়ার্স আপনারা এভাবে পছন্দ মতো পরিবেশন, আপনারা পছন্দ মতো বাদাম দিয়ে পরিবেশন করে নিতে পারেন আপনাদের দুধের প্যারা সন্দেশ। ভিউয়ার্স এটা তো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে তৈরি করতে হয়। আমি এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ছানা দিয়ে কিভাবে সন্দেশ তৈরি করতে হয়। তার জন্য অপেক্ষা করতে হবে, এবং যে কাজটি করতে হবে তা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ভিউয়ার্স আজকে আপনাদের যে রেসিপিটি দেখালাম, আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটি খুবই মজাদার একটি রেসিপি, সুস্বাদু একটি রেসিপি। আপনারা বাসায় তৈরি করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।